বন্ধুরা, এই দুনিয়ায় সরল থাকা খারাপ কিছু নয়, কিন্তু যদি তুমি খুব বেশি সরল হও তাহলে এই নিরীহতা একদিন তোমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারিত তারাই হয় যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার। মানুষ তোমাকে ব্যবহার করবে, তোমাকে প্রতারণা করবে এবং অন্য কেউ তোমার কঠোর পরিশ্রমের পুরো ফল কেড়ে নেবে। এখন প্রশ্ন হলো, তুমি কি সারা জীবন এইভাবেই কাটাতে চাও, নাকি তোমার মনকে তীক্ষ্ণ করে এবং তোমার চিন্তা ভাবনায় গভীরতা এনে একজন স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি হয়ে উঠতে চাও? যদি তুমি এই পৃথিবীতে সম্মান, সাফল্য এবং অর্থ পেতে চাও, তাহলে নিরীহতা ত্যাগ করে স্মার্ট বা চালাক হয়ে ওঠো। কারণ চালাক হওয়া কোনো দক্ষতা নয়, এটি একটি প্রয়োজন। কারণ আজ আমি তোমাকে এমন 12টি গোল্ডেন নিয়মের ব্যাপারে বলতে যাচ্ছি যা তোমার চিন্তা ভাবনা, তোমার মনোভাব এবং তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই নিয়মগুলিতে সেই পুরনো শক্তি রয়েছে যা রাজা, যোদ্ধা এবং নেতাদের এই বিশ্বের বাকিদের থেকে আলাদা করে তুলত। তাই মনোযোগ সহকারে শোনো এবং নিজেকে একজন স্মার্ট, শক্তিশালী এবং দৃঢ় ব্যক্তিতে পরিণত করার জন্য প্রস্তুত হও। রুল নাম্বার 1, তোমার দুর্বলতা সকলের কাছে প্রকাশ করো না, অন্যথায় মানুষ তোমার সুবিধা নেবে। এই দুনিয়ায় সবার মুখে হাসি থাকে, কিন্তু প্রত্যেকটি হাসির পিছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। যদি তুমি তোমার কষ্টের কথা সবাইকে বলো, তাহলে বেশিরভাগ মানুষ শুধু শুনবে কিন্তু কেউ বুঝবে না। কিছু মানুষ তোমার কষ্টকে অস্ত্র বানাবে এবং সময় এলে তারা তোমাকে নিচে নামানোর জন্য সেটা ব্যবহার করবে। মনে রেখো, এই দুনিয়ার কোনো কিছুই এসে যায় না। যে তুমি কতটা সৎ তার শুধু বাইরে থেকে একজন দুর্বল ব্যক্তির প্রয়োজন, যার উপর চাপ দেওয়া যেতে পারে এবং তার সুযোগ নেওয়া যেতে পারে। তাই তোমার দুর্বলতা লুকাবে না, এটাকে সামলাও, এটাকে তোমার শক্তিতে পরিণত করো। নিজের বুকের মধ্যে এমন একটি আগুন জ্বালাও যেটা তোমাকে শক্তিশালী করে তোলে, অন্য কারোর হাতে স্ফুলিঙ্গ নয়। সবাইকে সব কিছু বলতে যেও না, সবার সাথে সব কষ্ট ভাগ করতে যেও না। কারণ যখন লোকেরা জেনে যাবে যে তোমাকে কোন বোতামটি টিপে ভেঙে ফেলা সম্ভব, তখন বিশ্বাস করো তারা সেই বোতামটাই টিপবে। নিজেকে শক্তিশালী দেখানো একটা অভিনয় নয়, এটি একটি প্রয়োজনীয় সুরক্ষা। রুল নাম্বার 2, সঠিক সময়ে সঠিক কথা বলো, অন্যথায় কেউ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না। এই দুনিয়ায় শব্দ কেবলমাত্র শব্দ নয়, এই শব্দ হলো একটি তলোয়ার। যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করো, তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে, তোমাকে নিয়ে মজা করবে এবং কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না। দেখো, যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে তারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে খেলে, নিজের শব্দের মাধ্যমে। কোনো বড় নেতা, ব্যবসায়ী কিংবা কোনো সফল ব্যক্তিরা জানে যে কোন কথাকে কখন এবং কিভাবে বলতে হবে। তাই যদি তুমি কোনো কারণ ছাড়াই বাজে কথা বলতে থাকো, তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন তুমি কম কথা বলো, ভেবেচিন্তে কথা বলো এবং প্রতিটি শব্দই ভারী হয়, তখন মানুষ তোমার কথা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাকে সম্মানও করবে। যদি তুমি এই দুনিয়ায় জিততে চাও, তাহলে তোমার কথাকে তোমার অস্ত্র বানাও। সাবধানে চিন্তা করে প্রতিটি শব্দ বলো, দৃঢ় স্বরে কথা বলো এবং এমনভাবে বলো যাতে তোমার সামনের ব্যক্তি তোমার বিরোধিতা করতে না পারে। শব্দ হলো সেই জাদু যার সাহায্যে এই দুনিয়া মাথা নত করে। রুল নাম্বার 3, নিজেকে সম্মান করো, না হলে এই দুনিয়া তোমাকে আবর্জনা ভাববে। যদি তুমি নিজেকে সম্মান না করো, তাহলে এই দুনিয়া তোমাকে একটি ফুটপাতের মতো ভাববে, যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে ফেলে চলে যাবে। লোকেদের এতে কিছুই যায় আসে না যে তুমি মানুষ হিসাবে কতটা ভালো, তুমি কতটা পরিশ্রমী বা তোমার হৃদয় কতটা বড়। যদি তুমি নিজেকে দুর্বল হিসাবে দেখাও, যদি তুমি অন্যদের সামনে তোমার মূল্য কমিয়ে দাও, তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করবে এবং তোমাকে একপাশে রাখবে। এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো, তোমার সম্মান প্রথমে তোমার থেকেই শুরু হয়। যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তখন লোকেরা তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা শুরু করে। তাই এই দুনিয়া যাক জাহান্নামে, প্রথমে নিজেকে সম্মান করতে শেখো। তোমার বলা কথা এবং তোমার সিদ্ধান্তের সাথে অটল থাকো। যারা তোমাকে তাদের দাস বানাতে চায়, তাদের কাছে মাথা নত করো না। এই দুনিয়াতে কেবল সেই লোকেরাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবকিছুর ওপরে রাখে। রুল নাম্বার 4, নেতিবাচক প্রশ্নগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করো। রেগে ভেসে যেও না। যখন কেউ তোমাকে কটূক্তি করে
এবং উত্তেজক প্রশ্ন করে, তখন তুমি কি করো? তুমি কি রেগে যাও এবং রেগে চিৎকার করতে শুরু করো? যদি হ্যাঁ, তাহলে তোমার খেলা শেষ, কারণ রাগে তুমি চিন্তা করার শক্তি হারিয়ে ফেলো এবং অন্য ব্যক্তি তোমাকে সেখানেই পরাজিত করে ফেলে। দেখো, আসল বুদ্ধিমানী হলো রাগ করে উত্তর দেওয়া নয়, বরং খেলা উল্টে দেওয়া। বিশ্বের বড় বড় নেতা, বড় বড় ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা কখনো নেতিবাচক প্রশ্নে রেগে যান না, বরং তারা হেসে এমন উত্তর দেন যে অন্য ব্যক্তি আবার কথা বলতে সাহস পান না। কোনো সফল ব্যক্তির সাক্ষাৎকার দেখুন, কেউ যতই উস্কানিমূলক প্রশ্ন করুক না কেন, তারা সর্বদা স্মার্ট উত্তর দেন। যারা রাগ করে উত্তর দেয় তারা হেরে যায়, কিন্তু যারা নিজের মন নিয়ে খেলে তারা এই দুনিয়ায় শাসন করে। রুল নম্বর 5, এই দুনিয়ায় কোনো উদ্দেশ্য ছাড়া কেউই তোমার আত্মীয় বা আপন নয়। যত তাড়াতাড়ি তুমি এই সত্যটা বুঝতে পারবে ততই ভালো। যদি তুমি মনে করো যে মানুষ তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়াই সমর্থন করবে, তাহলে ভুলে যাও, এই পৃথিবীতে কেউই বিনামূল্যে কারোর নয়। সবাই তোমার নিজের স্বার্থে তোমার সাথে যোগ দেবে, এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হবে তখন তারা তোমাকে এমনভাবে ছেড়ে যাবে যেন তুমি কখনোই তাদের সঙ্গে ছিলে না। কখনো ভাববে না যে মানুষ তোমার মঙ্গল চাইবে, কখনোই ভাববে না যে তোমার বন্ধু, তোমার আত্মীয় তোমাকে কোনো কারণ ছাড়া সমর্থন করবে। এই দুনিয়া কোনো উদ্দেশ্য ছাড়া চলে না। যদি তোমার টাকা আর ক্ষমতা থাকে তাহলে মানুষ তোমাকে সম্মান করবে, কিন্তু যেদিন তুমি খালি হাতে থাকবে সেদিন এই লোকেরাই তোমাকে চিনতেও অস্বীকার করবে। এই খেলাটা আগের থেকেই যে বুঝে যায় সেই হলো আসল বুদ্ধিমান। যদি তুমি কারোর কাছ থেকে কাজ করিয়ে নিতে চাও তাহলে তাকে এর সুবিধা দেখাও। তুমি যত ভালোই হও না কেন, কেউ তোমাকে উদ্দেশ্য ছাড়া সমর্থন করবে না। মনে রেখো, এই দুনিয়া হলো উদ্দেশ্যের বন্ধু। রুল নাম্বার 6, যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার ধ্বংস নিশ্চিত। তাড়াহুড়ো তোমাকে ডুবিয়ে দেবে। বন্ধুরা, যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার পতন নিশ্চিত। তুমি কি জানো যে বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড়, সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় যোদ্ধা সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে? কিন্তু তুমি কি করো? তাড়াহুড়ো। তুমি তাৎক্ষণিকভাবে সমস্ত কিছু, তাৎক্ষণিক ফলাফল, তাৎক্ষণিক সাফল্য চাও, এবং এই তাড়াহুড়োই তুমি এমন বোকামিপূর্ণ কাজ করে ফেলো যার জন্য তোমাকে সারা জীবন অনুতপ্ত থাকতে হয়। এই দুনিয়ায় চতুর মানুষে পরিপূর্ণ। তারা তোমাকে চাপে ফেলবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, এবং তাড়াহুড়োয় কোনো ভুল পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই তোমার ক্ষতি নিশ্চিত। তাই ধৈর্য ধরো। ঠিক সময়ে সব কিছু করা এবং তোমার শর্তে এই দুনিয়াকে চালানো শেখার মধ্যেই জ্ঞান নিহিত আছে। যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সর্বদা অনুতপ্ত হয়। রুল নাম্বার 7, বাজে কথা বলো না। আগে ভাবো এবং তারপর কথা বলো। যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ত্যাগ না করো তাহলে এই দুনিয়া তোমাকে এমনভাবে গ্রাস করবে যে তুমি তার টেরও পাবে না। শুধু কথা বলাই বুদ্ধিমানের কাজ নয়, সঠিক সময়ে সঠিক কথা বলা। যদি আপনাকে কোনো বিষয়ে কথা বলতে হয় তাহলে প্রথমে তা বুঝতে হবে, অন্য ব্যক্তির মানসিকতা বুঝতে হবে, তার চিন্তাভাবনা বুঝতে হবে এবং তারপর কথা বলতে হবে। তুমি নিশ্চয় দেখেছ যে যখন কোনো বড় নেতা বা বড় ব্যবসায়ীরা কথা বলেন তখন প্রতিটি কথার মধ্যে একটি গভীরতা থাকে, কারণ তারা কেবল কথা বলেন না, বরং চিন্তাভাবনার পরে আক্রমণ করেন। কিন্তু তুমি যদি কোনো কারণ ছাড়াই বাজে কথা বলো তাহলে তুমি তোমার আত্মসম্মান হ্রাস করবে। মনে রাখবে যে তোমার জিহ্বা তোমার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু যদি তুমি এটি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। তাই কথা বলার আগে চিন্তা করো, তবেই তুমি এই খেলাটিতে টিকে থাকতে পারবে। রুল নাম্বার 8, সব সময় চোখের দিকে তাকিয়ে কথা বলো, অন্যথায় তোমাকে দুর্বল বলে মনে করা হবে। যদি তুমি কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে অন্য ব্যক্তি তোমাকে দুর্বল ভাববে। এই দুনিয়া কেবল সেই ব্যক্তিদেরই গুরুত্ব দেয় যারা নিজেকে গুরুত্ব সহকারে নেয়, এবং তোমার চোখের যোগাযোগই নির্ধারণ করে যে অন্য ব্যক্তি তোমাকে কতটা সম্মান দেবে। যখন তুমি কারোর সাথে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলো তখন অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না, কিন্তু যদি তুমি তোমার চোখ নামিয়ে এদিকে ওদিকে তাকাতে শুরু করো তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি তোমার নিজের কথাকেই বিশ্বাস করো না, এবং তারপর সে তোমাকে দমন করবে
আর নিয়ন্ত্রণ করবে। সবাই চোখের যোগাযোগের মাধ্যমেই তাদের শক্তি দেখায়, তাই পরের বার যখন তুমি কথা বলবে তখন তাদের চোখের দিকে তাকাও এবং তাদের বলো যে তুমি কোনো হালকা মানুষ নও। রুল নাম্বার 9, যদি তুমি একজন ভালো মানুষ হও, সৎ হও এবং কারোর সাথে অন্যায় না করো, তাহলে এর অর্থ এই নয় যে এই দুনিয়া তোমাকে ছেড়ে দেবে। এটা জেনে রাখো যে সোজা গাছগুলোকেই সব থেকে প্রথমে কেটে ফেলা হয় এবং সরল মানুষদেরই সবচেয়ে বেশি লুট করা হয়। যদি তুমি ভয়, দ্বিধা বা অতিরিক্ত সরলতায় ভরে থাকো, তাহলে এই দুনিয়া তোমাকে চিবিয়ে খাবে এবং তোমার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। তাই মনে রেখো যে এই দুনিয়া তোমার সত্য দেখে না, তোমার ভাবমূর্তি দেখে। যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয় এবং তোমাকে দমন করার চেষ্টা করে, তাহলে তাদের বুঝতে দাও যে তুমি কোনো খেলনা নও, তুমি আগুন। তুমি যতই ভালো হও না কেন, কিন্তু যখন কোনো ভুল মানুষ তোমার সামনে আসে, তখন তাদের এমন মনোভাব দেখাও যাতে তারা তোমাকে দুর্বল ভাবতে সাহস না করে। না হলে একদিন তুমি নিজেকে ঘৃণা করবে যে তুমি তোমার শক্তি দেখাওনি। রুল নম্বর 10, কখনোই নিজের সীমা নির্ধারণ করবে না, না হলে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি তুমি মনে মনে স্থির করে থাকো যে আমি কেবল এতটুকুই করতে পারি, তাহলে তুমি এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। এই দুনিয়ায় সমস্ত বড় বড় ব্যক্তিরা তাদের সীমাকে লঙ্ঘন করেছে। তারা নিজেদের চ্যালেঞ্জ করেছে, নিজেদের সাথে লড়াই করেছে এবং প্রতিবারই তাদের সীমা বাড়িয়ে দিয়েছে। কারণ যখন তুমি তোমার সীমা অতিক্রম করো, তখনই বৃদ্ধি শুরু হয়। সেখানেই আসল শক্তি তৈরি হয়। যেটাকে তুমি ভয় পাও, যা কঠিন বলে মনে হয়, সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলতে পারে, যদি তুমি সেটার সাথে লড়াই করতে পারো পালানোর পরিবর্তে। মনে রেখো, তুমি তোমার সীমাকে অতিক্রম করো, না হলে এই দুনিয়া তোমাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখবে এবং তুমি সেখানেই দম বন্ধ হয়ে মারা যাবে। রুল নম্বর 11, তোমার নিজের কাহিনী নিজেই লেখো, না হলে অন্য কেউ তোমার জন্য স্ক্রিপ্ট তৈরি করবে। এই দুনিয়ায় হয় তুমি নিজের সিদ্ধান্ত নাও, নয়তো অন্য কেউ তোমার জন্য সিদ্ধান্ত নিতে শুরু করবে। যদি তুমি তোমার জীবনের লাগাম অন্য কারোর হাতে তুলে দাও, তাহলে বিশ্বাস করো ওই লোকেরা তোমাকে সেই পথে টেনে নিয়ে যাবে যেখানে তুমি কখনোই যেতে চাওনি। তোমার গল্প তোমার নয় যতক্ষণ না তোমার ইচ্ছায় লেখা হয়। তাই তোমার জীবনকে গুরুত্ব সহকারে নাও। তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও, তা নিজেই ঠিক করো। অন্যথায় একদিন তুমি অন্যদের পরিকল্পনার অংশ হয়ে যাবে এবং তোমার নিজস্ব পরিচয় হারিয়ে যাবে। বিশ্বের প্রতিটি সফল ব্যক্তি তার নিজের গল্প নিজেই লিখেছে, আর এখন তোমার পালা। রুল নম্বর 12, নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থেকো, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। যদি তুমি এমন লোকেদের সাথে আড্ডা দাও যাদের কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তাহলে বন্ধু, তুমি নিজেই তোমার স্বপ্নের কবর খুঁড়ছো। কারণ এই দুনিয়া তোমাকে ওই রাস্তাতেই ভিড়িয়ে দেবে যে রাস্তায় তোমার সঙ্গে বাকি হেঁটে চলা লোকেরা যাচ্ছে। যদি তুমি একজন অকেজো, উদাসীন ব্যক্তির সাথে থাকো যার কোনো দৃষ্টি নেই, তাহলে শীঘ্রই তোমারও এই একই অবস্থা হবে। এটা বোঝো যে যদি তুমি একটি সিংহের দলের সঙ্গে থাকো, তাহলে তুমি শিকার করা শিখে যাবে, কিন্তু যদি তুমি একটি গাধার দলের সাথে থাকো, তাহলে সবাই তোমাকে কেবল লাথি মারবে। তাই এমন লোকেদের সাথে থাকো যারা এগিয়ে যেতে চায়, যারা তাদের স্বপ্নের জন্য পাগল। তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সাবধানে চিন্তা করে সঠিক লোকেদের সাথে থাকো, না হলে এই দুনিয়া তোমাকেও ধ্বংস করে দেবে তোমার অজান্তেই। এখন একটি বিশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজও যদি তুমি প্রতিটি সিদ্ধান্ত কেবল তোমার হৃদয় থেকে নাও, তাহলে এই দুনিয়া তোমাকে ব্যবহার করবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে, আর তুমি জানতেও পারবে না। এই পৃথিবীতে কেবলমাত্র সেই লোকেরাই সবচেয়ে বেশি প্রতারিত হয় যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার। মানুষ ভালোবাসা, বন্ধুত্ব এবং আবেগের নামে ভান করে এবং তাদের কাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা তোমাকে ভুলে যাবে, যেন তুমি কখনো ছিলেই না। মনে রেখো, এই দুনিয়ায় আবেগের দ্বারা নয়, বুদ্ধিমত্তার দ্বারা চলে। তাই পরের বার যখন তুমি কাউকে বিশ্বাস করবে বা কাউকে সাহায্য করবে, তখন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো যে এই ব্যক্তি কি আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে? বড় হৃদয় থাকা ভালো, কিন্তু মন তার চেয়েও বড় হওয়া উচিত। না হলে মানুষ বারবার তোমাকে বোকা বানাবে এবং একদিন তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে। এটাই আসল জ্ঞান। মানবতা তোমার হৃদয়ে রাখো, কিন্তু সাবধানে চিন্তা করে প্রতিটি সিদ্ধান্ত মন দিয়ে নাও।
তো বন্ধুরা, এখন আমাকে বলুন যে আপনি কি আপনার চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করতে এবং একটি নতুন স্তরে বেঁচে থাকতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে দয়া করে কমেন্টে অবশ্যই লিখুন যে আমি প্রস্তুত। চালাক বা বুদ্ধিমান হতে কেবল এই 12টি নিয়ম শুনে নিলেই কাজ হবে না। এগুলোকে আপনার চিন্তাভাবনা, অভ্যাস এবং আপনার জীবনযাত্রার অংশ করে তুলতে হবে। এই পৃথিবীতে একজন নির্দোষ হিসাবে নয়, বরং একজন মাস্টার মাইন্ড হিসাবে বেঁচে থাকার চেষ্টা করুন। কারণ আজকের যুগে চালাকি কেবল একটি দক্ষতা নয়, একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। যদি এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।